যুগ শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদের সকল সাথীদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, আমাদের তো খাবার শেষ হয়ে গিয়েছে, আমরা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমাদের খাবার তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি খাবো? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদের সাথে মশওয়ারা করে একজন সাথীকে মুখপাত্র বানাইয়া আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। গিয়ে বললেন, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের হাজত প্রয়োজন কথা বলবা, আমরা খাদ্যর অভাবে অমুক স্থানে বসে আছি, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে। এইভাবে যখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখপাত্রকে আল্লাহর নবীর নিকটে পাঠালেন, ওই মুখপাত্র যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, আল্লাহর নবী তখন এশার নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী যখন এশার নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যখন তাকবীর দিয়ে সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলে পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুখপাত্রকে নবীজির কাছে পাঠাইলেন, উনি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকবে, এই মুহূর্তে মসজিদে নববী থেকে আওয়াজ আসছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত বিচারণশীল প্রাণী রয়েছে সকলের রিজিকের মালিক কে? আল্লাহ। সকলের রিজিকের মালিক আল্লাহ। রিজিক ছাড়া কোনো মাখলুক, কোনো মানুষ, কোনো প্রাণী বাঁচতে পারে না। আর রিজিক বলা হয় এমন বস্তুকে যে বস্তু আহার করলে মানুষের দৈহিক শক্তি বৃদ্ধি হয়, শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়, মানুষের জীবন রক্ষা পায়। আর এই রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি নিয়েছেন। রিজিক দুই প্রকার, একটা হলো হালাল রিজিক, একটা হলো হারাম রিজিক। হালাল রিজিক বলা হয় কোনো ব্যক্তি যদি শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করে সম্পদ উপার্জন করে তা ভোগ করে, তাকে বলা হয় হালাল রিজিক। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি শরীয়ত সম্মত পন্থা অবলম্বন না করে অবৈধভাবে পন্থা অবলম্বন করে সম্পদ অর্জন করে তা ভোগ করে, তাকে বলা হয় হারাম রিজিক। সম্মানিত হাজিরিন, যেহেতু রিজিকের মালিক আল্লাহ, কোনো ব্যক্তি যদি রিজিকের অভাবে হারাম পদ্ধতি পন্থা অবলম্বন না করে হালাল পদ্ধতি অবস্থায় অবলম্বন করে ধৈর্য ধারণ করে রিজিকের জন্য অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিকটে হালালভাবে রিজিক পৌঁছে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল হুদ 6 নম্বর আয়াত 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, এ বান্দা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবাইকে আমি মোহাব্বত করে আদর করে বানাইছি। বান্দারে, তোমাদেরকে যখন আমি আদর করে বানাইছি, বানানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে মোহাব্বত আদর করে বানাইছি, কিন্তু তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বানাইছি আমি, খাওয়ানোর দায়িত্ব আমার, আমি তোমাদেরকে খাওয়াবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে একটি প্রশ্ন আসতে পারে, হুজুর, রিজিকের মালিক তো আল্লাহ, অনেক সময় দেখা যায় রিজিকের অভাবে মানুষ মারা যায়, না খায় মানুষ মারা যাচ্ছে। আল্লাহ যদি রিজিকের মালিকই হয়ে থাকেন, তাহলে কেন মানুষ না খেয়ে মারা যাচ্ছে? অনেক সময় অনেক প্রাণী দেখা যাচ্ছে
না খেয়ে মারা যাচ্ছে। আমি বলবো মুফাসসিরিনে কেরাম এই কথার এই প্রশ্নের অনেকগুলো উত্তর দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম যে জবাবটা দিয়েছেন সেটি হলো মানুষের মরণ, মানুষের জীবন, মানুষের হায়াত এর সম্পর্ক খাওয়ার সাথে নয়। মানুষের মরণ, মানুষের এর সম্পর্ক হলো মানুষের হায়াতের সাথে। যদি আপনার হায়াত শেষ হয়ে যায় আপনি মৃত্যুবরণ করবেন। এটা একটা উসিলা হতে পারে। অনেক সময় রাস্তাঘাটে মানুষ বের হয়, বের হয়ে উষ্টা খেয়ে মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটে বের হয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, শীতে মানুষ মারা যাচ্ছে, গরমে মানুষ মারা যাচ্ছে। এইগুলো মানুষের রিজিকের অভাবে মানুষ মারা যায় না, মানুষ মারা যায় এটা তার হায়াত শেষ, আর সেগুলো হলো উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন রিজিকের দায়িত্ব আমার, আমি বান্দা বানাইছি, আমি তোমাকে, আমি খাওয়ানোর দায়িত্ব আমার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াতের তাফসীর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন। আয়াতের তাফসীর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘটনাটা তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার সময় আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা থেকে একদল মুসলমান দল আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়ে গেল। ইয়ামান থেকে একটি মুসলিম দল আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছে। প্রতিমধ্যে তাদের খাবার যেগুলো সাথে করে নিয়ে আসছিল সেই খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। এবার ইয়ামান থেকে যেই মুসলিম দল আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন তাদের আমির সাহেব ছিলেন যুগ শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদের সকল সাথীদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, আমাদের তো খাবার শেষ হয়ে গিয়েছে, আমরা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমাদের খাবার তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি খাবো? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদের সাথে মশওয়ারা করে একজন সাথীকে মুখপাত্র বানাইয়া আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। গিয়ে বললেন, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের হাজত প্রয়োজন কথা বলবা, আমরা খাদ্যর অভাবে অমুক স্থানে বসে আছি, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে। এইভাবে যখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখপাত্রকে আল্লাহর নবীর নিকটে পাঠালেন, ওই মুখপাত্র যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, আল্লাহর নবী তখন এশার নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী যখন এশার নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যখন তাকবীর দিয়ে সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলে পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুখপাত্রকে নবীজির কাছে পাঠাইলেন, উনি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকবে, এই মুহূর্তে মসজিদে নববী থেকে আওয়াজ আসছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। সুতরাং এই আয়াতের অর্থ যখন তার কানের মধ্যে গেল, তার দিলের ভিতরে ইয়াকিন সৃষ্টি হয়ে গেল, সমস্ত মাখলুকের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়েছেন, তাহলে আমরাও তো আল্লাহর সৃষ্টি মাখলুক, সুতরাং আমাদের জিম্মাদারিও আল্লাহ নিয়েছেন। এই বলে সে আল্লাহ নবীর কাছে তার হাজত শেষ না বলেই তিনি তার আমির সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, আমির সাহেব, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আমির সাহেবরা তারা ভাবলো হয়তো সে নবীজির কাছে গিয়ে আমাদের অবস্থার কথা বর্ণনা করেছেন, নবীজি হয়তো আমাদের কাছে খাবার ব্যবস্থা করবেন। অল্প কিছুক্ষণ পর এক খাঞ্চা ভর্তি রুটি আর গোশত হাজির হয়ে গেল।
সমস্ত সাহাবীরা সেই রুটির খাঞ্চা ভরে পেট ভরে আহার করলো। আহার করার পর যে খাবারটুকু রয়ে গেল সেই খাবারটুকু আল্লাহর নবীর দরবারে প্রেরণ করলেন। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে যে খাবারটুকু পাঠিয়েছিলেন, আমরা সাথী ছিল এত কম, কিন্তু আপনি খাবার পাঠিয়েছেন অনেক বেশি। সেই খাবার আমরা খাওয়ার পর তাও রয়ে গিয়েছে, এই জন্য অপচয় না করে আপনার দরবারে বাকি খাবারটুকু নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, আমি তো তোমাদের কাছে খাবার পাঠাই নাই। এরপর যখন সমস্ত ঘটনা খুলে বললেন, আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না এই খাবার কে পাঠিয়েছেন। তখন আল্লাহর নবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু মুসা আশআরী, এই খাবার আমি নবী পাঠাই নাই, এই খাবার পাঠাইছে সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, রিজিকের মালিক কে? আবার বলেন, রিজিকের মালিক কে? সমস্ত মাখলুকে রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। এই জন্য এখন রিজিকের মালিক যেহেতু আল্লাহ নিয়েছেন, এই জন্য আল্লাহ তো আমাদেরকে আসমান থেকে আটার বস্তার গুস্তু আমাদের ঘরে দেয়া যাবে না। রিজিকের মালিক আল্লাহ, তাই বলে এর অর্থ এটা নয় আমরা ঘরের মধ্যে চুপ করে বসে থাকব আর সময় মতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আটার গুস্তের বস্তা আমার বাড়িতে পৌঁছে দিবেন, এর অর্থ এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও, আমি আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক জমিনের মধ্যে ঢুকায় রাখলাম। এই জন্য আসুন, শুধু তাই নয়, এই জন্য আসুন সম্মানিত হাজিরিন, আমরা হালাল রিজিক অন্বেষণ করি, হারাম থেকে বেঁচে থাকি। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমি আর লম্বা করছি না। আমি শুধু আপনাদের সম্মুখে হালাল রিজিক বক্ষণ করলে 4টি ফায়দা রয়েছে, 4টি উপকার রয়েছে, আর হারাম রিজিক বক্ষণ করলে কি ক্ষতি কি লাভ সেটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাল রিজিক বক্ষণ করলে 4টা ফায়দা হয়। কয়টা ফায়দা হয়? হালাল রিজিক বক্ষণ করলে কয়টা ফায়দা হয়? 4টা ফায়দা হয়। 1 নম্বর, যে ব্যক্তি হালাল রিজিক বক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে স্বাদ মজা বাড়ায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 নম্বর, যে ব্যক্তি হালাল রিজিক বক্ষণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেমে আমলের মধ্যে বরকত দান করবেন। যে ব্যক্তি হালাল রিজিক বক্ষণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সৎ সাহস দান করবেন। এবার আসুন, হালাল রিজিক বক্ষণ করলে 1 নম্বর ফায়দা কি? 1 নম্বর ফায়দা হচ্ছে, যে ব্যক্তি হালাল রিজিক বক্ষণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেমের মধ্যে তার আমলের মধ্যে মজা বাড়ায় দিবেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন গরিব অসহায় ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সারা বছর কি বছর অপেক্ষা করতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি দাওয়াত খাওয়ার জন্য একজন দিন মজুরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য বছর কি বছর অপেক্ষা করতেন। তার মুরিদানরা বলল, হযরত, আপনি ওই দিন মজুরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এত অপেক্ষা করেন কেন? আপনি চাইলে তো আপনার হাজার হাজার ধনী মুরিদান রয়েছে, তাদের বাড়িতে প্রতিদিন আপনি দাওয়াত খেতে পারেন। তিনি বলেন, আমি যেই দিন মজুরের বাড়িতে দাওয়াত খাই তিনি হলেন দেওবন্দের একজন দিনমজুর, খুবই আদর্শবান নীতিবান একজন দিনমজুর। তিনি সারা দিন
ঘাস সংগ্রহ করতেন, সন্ধ্যাবেলা ঘাস বাজারে বিক্রি করতেন। তার ঘাস বাজারে নিতে দেরি হতো, কিন্তু তার ঘাস বিক্রি হতে দেরি হতো না। তার ঘাসের চাহিদা যতই বাড়ত, কিন্তু তিনি এত আদর্শবান নীতিবান একজন দিনমজুর ছিলেন। তার ঘাস যতই দাম বাড়ত, কিন্তু তিনি সেই ঘাসের দাম বৃদ্ধি করতেন না। তার ঘাস বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার ঘাস বিক্রি হয়ে যেত। তিনি বাজারে নিয়ে ঘাস 6 টাকায় বিক্রি করতেন। 2 টাকা তার ফ্যামিলির জন্য রেখে দিতেন, খরচ করতেন, আর 2 টাকা জমা করে রাখতেন, আর 2 টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন। যেই 2 টাকা তিনি জমা করে রাখতেন, বছর শেষ হওয়ার পরে এই টাকাগুলো দিয়ে বাজার করে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করতেন। আর সেই দাওয়াতের জন্য আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বছর কি বছর অপেক্ষা করতেন। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওই দিন মুজরের বাড়িতে দাওয়াত খাইতাম, যখন তার খাবার আমার সামনে আসে, আমি যখন তার খাবারের দিকে আমি তাকাই, তখন দেখতে পাই তার খাবারের মধ্যে এই পরিমাণ আল্লাহর রহমত নাজিল হচ্ছে। তার খাবারটা এতই হালাল ছিল, হালাল থাকার কারণে তার খাবারের মধ্যে আল্লাহর রহমত এই পরিমাণ। আমার মন চাচ্ছিল তার সমস্ত খাবারগুলি খেয়ে ফেলি। যখন তার খাবার আমি খাইতাম, তখন আমার 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে মজা পাইতাম। এই দিন মুজের বাড়িতে আমি একবেলা খানা খাওয়ার পরে আমি 40 দিন পর্যন্ত আমার ইবাদতে, তিলাওয়াতে, জিকিরে, নামাজে মজা পাইতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হালাল যে ভক্ষণ করবে, তার এলেমে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, 4 মাযহাবের অন্যতম একজন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তার ছাত্র ছিলেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ রহমতুল্লাহর কাছে চিঠি লিখলেন, হে আমার প্রিয় ছাত্র, আমি তোমাকে অনেক দিন ধরে দেখি না, তুমি আসো আমার বাড়িতে মেহমান হও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রকে দাওয়াত দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিলেন, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার দাওয়াত সারা দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বাড়ির মেহমান হলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বাড়ির বাচ্চারা আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা বলতেছেন, জমানার সবচেয়ে বড় আলেম ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তারই ছাত্র, সেও সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি আজকে আমার বাড়ির মেহমান হবেন। এই জন্য তারা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বাচ্চারা ইমাম আহমদ বিন হাম্বলকে খাওয়ানোর জন্য খাবারের অনেকগুলো খাবার আইটেম তিনি হুজুরকে খাওয়ার জন্য প্রস্তুত করলেন, তৈরি করলেন। আর এদিক দিয়ে ছোটো বাচ্চারা ওনার ঘরের সামনে এক বদনা পানি রেখে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম শাফি রহমতুল্লাহ বাড়ি মেহমান হলেন, যখন তার সামনে সমস্ত খাবার দেওয়া হলো, তিনি সবটুকু খাবার খেয়ে ফেললেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার সবটুকু খাবার যখন খেয়ে ফেলছে, এটা দেখে তার বাচ্চারা ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, এত বড় আলেম, খাবার যা দিয়েছি সব খেয়ে ফেলছে। আলেম তো কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা এটা হতে পারে না, তিনি পেট ভরে তিনি ভক্ষণ করবে, এটা হতে পারে না। আলেমরা তো অল্প খাবে, কিন্তু তিনি সবগুলো খাবার খেয়ে ফেললেন। এটা দেখার পর তার সন্তানদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়েছে। আবার তিনি যেই রুমে ঘুমিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই রুমের সামনে তার সন্তানরা একটা বদনার ভিতরে পানি রেখে দিয়েছেন। এই জন্য পানি রেখেছেন যে এত বড় আলেম হয়তো রাত্রেবেলা উঠে যখন নামাজ পড়বে তখন যেন ওনার কষ্ট না হয়, এজন্য এক বদনা পানি রেখে দিয়েছেন উজু করে নামাজ পড়ার জন্য। যখন সকালবেলা হয়ে দেখে পানি যেভাবে রাখছিল ওইভাবেই রয়েছে, তার মানে উনি রাত্রেবেলা উঠেও নাই, তাহাজ্জুদও পড়ে নাই, নামাজও পড়ে নাই। তার সন্তানদের ভিতরে আরও সন্দেহ সৃষ্টি হয়েছে। এক তো রাতের বেলা পেট ভর্তি করে খেয়েছে, আর দ্বিতীয়ত তিনি নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই। যে তাহাজ্জুদ পড়তোই তাহলে ওই বদনার ভিতরে যে পানি ছিল ওইটা ব্যবহার হতো।
এইরকম সন্দেহ যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সন্তানদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়েছে, সন্তানরা তার বাবার কাছে বলল, বাবা তোমার ছাত্র এত বড় আলেম তুমি বলেছ, কিন্তু তার আমলে তার আচারে ব্যবহারে বোঝা যাচ্ছে না তিনি এত বড় আলেম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানদের এশকাল ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গিয়ে বললেন, হে আমার ছাত্র তোমার এই অবস্থা কেন? রাত্রেবেলা খাবারে খেয়েছো বেশি, আবার রাত্রেবেলা মনে হয় নামাজও পড়ো নাই। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন, উস্তাদজি আপনি যখন আমার সামনে খাবারগুলো উপস্থিত করেছিলেন, আপনার খাবারগুলো এতই হালাল ছিল যার কারণে আপনার খাবারের মধ্যে আমি বরকত দেখতে পাচ্ছিলাম, এই জন্য আমি বরকত মনে করে সমস্ত খাবার খেয়ে ফেলেছি। আপনার এই হালাল রিজিক ভক্ষণ করার ফলে আমার দুইটা লাভ হয়েছে। একটা লাভ হলো আমার এলেমের মধ্যে বরকত হয়েছে, দ্বিতীয় লাভ হলো আমার আমলের মধ্যেও বরকত হয়েছে। এলেমের মধ্যে বরকত কি হয়েছে? আমি আজ থেকে প্রায় 1 মাস যাবৎ কোরআনের একটি আয়াত বুঝতে আমার বুঝে আসছিল না। আমি যখন আপনার হালাল রিজিক ভক্ষণ করেছি, হালাল রিজিক ভক্ষণ করার ফলে আমি এই কোরআনের আয়াত আমার বুঝে এসে গিয়েছে, এবং আমি এই কোরআনের একটি আয়াত থেকে 100টির মাসলা ইস্তিমবাদ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার এই হালাল রিজিক ভক্ষণ করার ফলে আমার এলেমের মধ্যে বরকত হয়েছে আর আমলের মধ্যে বরকত হয়েছে। আমি যখন আপনি হালাল রিজিক ভক্ষণ করেছি, তখন আমি আজকে এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময়তে হাজিরিন, আসুন আজ থেকে আমরা এখান থেকে ওয়াদা করি, আমরা সকলেই হালাল রিজিক ভক্ষণ করব, নিজে খাবো, সন্তানদেরকে হালাল রিজিক খাওয়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুক। পরিশেষে আমার বয়ান শেষের দিকে হারাম রিজিক ভক্ষণ করলে কি ক্ষতি সেটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত আর মাংস তৈরি হবে হারাম রিজিক দ্বারা, আল্লাহর হাবিব বলেন ওই শরীর আল্লাহর তৈরি জান্নাতে কখনো প্রবেশ করবে না। এবার বলেন, যেই শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত আর গোশত তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা, যে শরীরে 1 ফোঁটা গোশত আর মাংস তৈরি হয়েছে, সেই শরীর আল্লাহর তৈরি জান্নাতে কখনো প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, হে সমস্ত উম্মত, হে মুমিনগণ, তোমরা হালাল রিজিক ভক্ষণ করে এরপরে ইবাদত করো। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস উল্লেখ করেছেন। 1 নম্বর হলো এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন আগে হালাল রিজিক খাও তারপরে আমল করো। আল্লাহ এটা বলে নাই আগে আমল করো তারপরে হালাল রিজিক ভক্ষণ করো। সুতরাং এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় ইবাদত করতে হলে আগে হালাল খেতে হবে। হারাম খেয়ে যদি সারা রাত ইবাদত করে, এমনকি সেজদা দিতে দিতে যদি কপালের মধ্যে কালো দাগ হয়ে যায়, এই সেজদা আল্লাহর আসমান পর্যন্ত যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমার কথা? সম্মানিত হাজির, এটা আমার কথা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 51 নম্বর আয়াতে বলেন আগে খাও হালাল, এরপর ইবাদত করো। সুতরাং যদি আমাদের খাদ্য হালাল হয়, আমাদের সব কিছু হালাল হয়, ইবাদত করে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।